নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করার সময় কয়েকটা ব্যাপারে কিন্তু আমি খুব স্ট্রিক্টলি লক্ষ্য করি যে এই যে আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন, এই দেখার পরে আপনাদের কী ধরনের শিক্ষা হয় এবং সেই শিক্ষাটা আপনারা কিভাবে আপনাদের জীবনে কাজে লাগান। প্রথম কথাই হচ্ছে, আপনি অবশ্যই ডাক্তার নন। আমাদের ভিডিওগুলো দেখার পরে এটা মানে এন্টারটেইনমেন্টের ভিডিওর মতো একটা অনেক কিছু জানলেন, শিখলেন। তারপরে অনেকে ভাবেন যে এটা তো একেবারে কি বলবো, উনি তো বলছেন এটা আর এই ওষুধটার নাম বললেন আর আমরা কিনে নিই, কিনে খাওয়া শুরু করে দিই, বাহ ভেরি ইজি। এটা কিন্তু ভুল। হোমিওপ্যাথি এত ইজি নয় যে ওষুধের নামটা জানলেন, খেলেন আর সুস্থ হয়ে গেলেন। এটা হতে পারে না। কারণ কি, এটার মধ্যে অনেক ব্যাপার রয়েছে। আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার চেহারা, আপনার লক্ষণ সব কিছু সুন্দরভাবে ডায়াগনোসিস করতে হবে। তারপরে গিয়ে ডাক্তারি করেন। তার আগে কিন্তু যেটা হবে ভুল হবে। যেমন অনেক ঔষধ আছে, বই পুস্তকে যেরকম লক্ষণ লেখা আছে সে তো ঠিক আছে, কিন্তু এর সাথে একজন ডাক্তারের অভিজ্ঞতাও জুড়তে হয়। অর্থাৎ কোন ওষুধটা এই রোগীর ক্ষেত্রে সবচেয়ে বেশি ফলদায়ক হয়েছিল সেটা কিন্তু আরেকটা বিষয়, এবং যেটা আপনাদের জানা খুব দরকারি। সেজন্য বলছি, আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব সেটা যে রোগের জন্যে সেটা তো ঠিকই আছে, কিন্তু এটার সাথে আরো অন্যান্য অনেকগুলো রোগেরও এই ওষুধটা কাজ করে। এখন কোনটা মেইন হবে বুঝতে পারছেন তো? কোন রোগের জন্য এই ওষুধটা মেইনলি ইউজ হবে সেটা বোঝা আপনার দরকার। কারণ এটা আমি জানি যে কোন রোগে এই ওষুধটা সবচেয়ে বেশি ভালো কাজ করে। বুঝতে পারছেন? সুতরাং এই জিনিসগুলো হচ্ছে শিক্ষার ব্যাপার, এবং যেটা শুধু ভিডিও দেখে শেখা সম্ভব নয়। এটার জন্য আপনাদের অবশ্যই আরো অনেক কিছুই জানতে হবে, শিখতে হবে। আর যাদের বয়স আছে তারা অবশ্যই পরীক্ষা দিয়ে শিখতে পারেন, পড়াশোনা করতে পারেন। ঠিক আছে? আমি দেখেছি আপনারা অনেকেই আমাদের হোমিও ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখেছেন, এবং সেই অনুযায়ী ছোটোখাটো ওষুধ কিনে অনেকে কিন্তু ফলও পেয়েছেন। কিন্তু তারপরেও আমি স্ট্রিক্টলি বলছি যে ওষুধ এভাবে কিন্তু কিনবেন না, কখনোই না। দু একটা ওষুধ আমি মেনলি বলেছি যে এটা ঘরে রাখতে পারেন, এটা অবশ্য ঠিক। আর কিছু কিছু একদম হালকা মাত্রার ওষুধ রয়েছে যেগুলো আপনি ইজিলি ইউজ করতে পারেন। কিন্তু সমস্যা হয় কি, এই যে বলেছি ইউজ করতে পারবেন, আপনি অবলীলায় ডেইলি ইউজ করা শুরু করে দেবেন। আপনি এটা বুঝবেন না যে কন্টিনিউয়াস এটার ব্যবহার হয়তো খারাপও হতে পারে। ওটা বুঝতে পারছেন তো? এই জিনিসগুলি বোঝার ব্যাপার। অর্থাৎ এটা অল্প বিদ্যা ভয়ঙ্করই হয়। আমি বলেছি এটা করুন, আপনি ডেইলি করা শুরু করে দেন। এটার তো একটা ডোজ আছে, মাত্রা আছে, যে এতদিন খেতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। যদি খান তখন কিন্তু রিয়াকশন হয়ে যায়। তো অনেকের এই ভুলটা হচ্ছে। এই জন্যই বলি আপনারা ওইটা করতে যাবেন না। একজন ডাক্তার আন্ডারের থেকে যা করার করবেন, এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে করে সঠিক সব কিছু জেনে তারপরে ওষুধপত্র নিয়ে নাড়াচাড়া করেন। ঠিক আছে? প্রথমে জানা, তারপরে ডাক্তারের সাথে কনসাল্ট করা এবং বলা যে এই সিমটমগুলো আমার এই ওষুধের সাথে মিলে আপনি একটু দেখুন যে আমার এটা স্যুট করবে কিনা, বা আপনি ওষুধ দিন। ঠিক আছে? আসুন, আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করবো সেটার নাম হচ্ছে জ্যাকারান্ডা ক্যারোবা। জ্যাকারান্ডা ক্যারোবা যদিও খুব সূক্ষ্ম একটা ঔষধ, এবং এটা খুব কম ব্যবহার হয় এবং কম রোগীদের জন্য ইউজ হয়, কিন্তু এটা আজকাল পুরুষদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি প্রায় 60% ছেলে মেয়েদেরও হতে পারে, ছেলে মেয়েদের এই এটার উপরে যে লক্ষণগুলো আছে সেটাতে সকলেই ভুগছেন। আর সেটার জন্যই জ্যাকারান্ডা ক্যারোবা আজকে আমি বলবো যে অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। আমি যেটা দেখেছি বা আমি করেছি, জ্যাকারান্ডা ক্যারোবা অত্যন্ত শক্তিশালী কিন্তু একটা ঔষধ, যেটা ওয়ান কাইন্ডস অ্যান্টিবায়োটিক বলতে পারেন। যেখানে সাবস্টিটিউট হিসেবে যদি কেউ অ্যালোপ্যাথিতে যায় তো সেখানে জ্যাকারান্ডা ক্যারোবার বদলে ইঞ্জেকশনই লাগে। বুঝতে পারছেন তো? ইঞ্জেকশন লাগে। সুতরাং সেই ক্ষেত্রে আপনার যে হোমিও ওষুধটা তাহলে কতখানি শক্তিশালী হতে পারে আপনার নিজেরাই চিন্তা করে দেখুন। এবারে আমি আরো বিস্তারিত খুলে বলছি। আজকাল প্রায় প্রত্যেকটা যুবকই কম বেশি যৌন রোগের শিকার।
যৌন রোগের শিকার। আপনারা তো জানেন যৌন রোগ বলতে যেটা বোঝায়, মেয়েদেরও আছে অনেকগুলো, তবে পুরুষরা যেটা বেশি ভুগছেন, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ফোন কল আসে, মেসেজ আছে, সেটা হচ্ছে যে যৌন দুর্বলতা। এটা গেল একটা। সকলেই চান সেক্সটা বেশি হোক এবং এই সেক্সটা আরো বেশি জোরালো কিভাবে করা যায় তার জন্য ওষুধ খোঁজেন সবাই। এটা তো গেলে একটা ব্যাপার। আর অনেকে আছেন যৌন রোগ, হ্যাঁ, যৌন বুস্টার নয়, রোগ, অর্থাৎ একটা যৌন রোগই হয়েছে। হোয়াট ইজ যৌন রোগ? যৌন রোগ কিন্তু অনেকগুলো আছে। এসটিডি, যেমন সিফিলিস হতে পারে, গনোরিয়া হতে পারে। গনোরিয়া মেয়েদের বেশি হয়, আর সিফিলিস পুরুষদের ক্ষেত্রে বেশি হয়, মেয়েদেরও হয়। তো আগে সিফিলিস, গনোরিয়া এগুলো কি, এটাও জানা দরকার, এটা নিয়ে আলোচনা করব। আর এই রোগটা কেন হয় সেটাও জানা দরকার, বুঝতে পারছেন তো? তো একটা একটা করে বলি। প্রথম বলি কেন হয়। প্রথম কথা হচ্ছে আজকাল ইউটিউব কেন, মিডিয়াতে অসংখ্য আজে বাজে ভিডিও দেখা হয়, যেটা বেশিরভাগ দর্শক কিন্তু যুবক। বেশিরভাগ যুবক দর্শকরাই এই ধরনের ভিডিও দেখে, যৌন উত্তেজনামূলক ভিডিওগুলো দেখা হয়। এবং এতে শরীরে আগে আগে যেমন ধরুন আমাদের আমলের কথা বলছে, আজকের থেকে 30 বছর আগে কিন্তু ওই মিডিয়া ছিল না বলে সকলেই শান্ত ছিলেন, বিশেষ যুবকরা খুব শান্ত ছিল, কারণ সেক্সটা তখন জাগ্রত হতো না, জাগ্রত করার কোনো মানে ব্যাপার ছিল না। কিন্তু এখন সেক্সটাকে খুঁচিয়ে খুঁচিয়ে জাগ্রত করা হয়, ইচ্ছেটা বৃদ্ধি করা হয়, ক্ষুধাটা বৃদ্ধি করা হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ বিজ্ঞানের, যে বিজ্ঞানের এই অভিশাপের কারণে এখন সারা পৃথিবী ধ্বংসের দিকে। সেটা কি কি? প্রথম যে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আপনারা দেখছেন যে খুব অল্প বয়সে ছেলেরা বিয়ে করে নিচ্ছে, হ্যাঁ, স্কুল বালানো ছেলেরা বিয়ে করে নিচ্ছে, মানে একদম অল্প বয়সে, যেটা ভাবা যায় না। আমি আমার দৃষ্টিতে আমার আশপাশে যে মানুষজন, তাদের মধ্যে প্রত্যেকের বাড়িতে আমি এরকম দেখেছি, তার অল্প বয়সী ছেলেরা স্কুলে, ছেলে 10-এ পড়ে, 11 পড়ে বা কলেজে পড়ে বিয়ে করে ফেলেছে। কেন? ব্যাপারে কিছু না, ওই খিদে, যৌন খিদে। যৌন খিদেটা এত প্রবল হয়েছে যে সে দেখছে যে এটা না হলে আমি মরে যাবো, বুঝতে পারছি না। কিন্তু আগে এরকম ছিল না, ধৈর্য ছিল, মানসিক শক্তি ছিল, এবং ওইটাকে অনেকে মানে এতটা গুরুত্ব দেননি সেক্সটাকে, যে আগে নিজে দাঁড়াই তারপরে দেয়। কিন্তু এখন তো আগে সংসার পরে রোজগার, এরকমই অবস্থা। রোজগার পাতি নেই, একেবারে বউ নিয়ে বাড়ি উঠে গেলাম এবং বাবা মা খাওয়াবে। এখন খুব বিচ্ছিরি ব্যাপার, এটা আচার হচ্ছে চারদিকে। তো এটা হচ্ছে একটা কারণ, এই গেল একটা। দ্বিতীয় যে কারণটা হচ্ছে হস্তমৈথুন। হ্যাঁ, ছেলে মেয়েরা বাথরুমে গিয়ে হস্তমৈথুন করে, এবং হস্তমৈথুন করতে খুব মজা লাগে, এবং এইভাবে করে শরীরটাকে একদম আগে ভাগেই ধ্বংস করে দেয়। যা শরীরে বীর্য তৈরি হয়েছিল সেগুলো ফেলে দেয় সব। তো ন্যাচারালি বিবাহিত জীবনে এগুলো অভাবের কারণে, বিবাহিত জীবনে যখন এটার খুব প্রয়োজন হয়, মানে এই সেক্সুয়াল বডি দরকার, সেই লংজিভিটি দরকার, কিছুই থাকে না, কারণ আগেই এগুলো হস্তমৈথুন করে শেষ করে দিয়েছে। তো এটারই কুফল হচ্ছে এটা। গেল দুটো। থার্ডলি যেটা হচ্ছে, কিছু কিছু ছেলে আজকাল এমন অবস্থা হয়েছে, হোটেল বলুন, এই জায়গা বলুন, এই যে মধুচক্র বলুন, বিভিন্ন জায়গাতে মেয়েরা পয়সার জন্যে ছেলেদের ভোগ করতে দেয়। পয়সা নিয়ে তারপরে বলে করো। তাহলে আগে এরকম অ্যাভেলেবল ছিল না, এখন বেশ সুন্দরী মেয়েরাও এই টাকা দিলে পরে তারা রাজি হয়ে যায়, করো আমাকে, কোনো অসুবিধা নেই, টাকা পাচ্ছে, ওরা রোজগার করে। তো এটার কারণে কি হয়, প্রচুর পুরুষরা, প্রচুর ছেলেমেয়েরা কি করে, বেশি বলতে পারেন বেশ্যালয়ে যায় এবং বেশ্যালয়টা করে। তো বেশ্যালয় থেকে যে রোগটা 100% বলতে গেলে 80-90%ই হবে, সেটা হচ্ছে সিফিলিস, এসটিডি, সেক্স ট্রান্সমিটেড ডিজিজ। অর্থাৎ কি না, অনেকগুলো ছেলে করছে একটা মেয়েকে, তো সেখানে দেখা গেল কোনো না কোনো ছেলের হয়তো একটা মানে যৌন জার্ম ছিল, হ্যাঁ, বাজে রকমের কোনো জার্ম ছিল, সেটা ওই মেয়েটার শরীরে ঢুকে গেল। কিন্তু মেয়েটার চিকিৎসা করালো না, বা প্রথম তো এগুলো বোঝা যায় না, এইডসি বলুন, যেটাই বলুন, বোঝা যায় না। তো এটা মেয়েটার শরীরের থেকে গেল, আরেকটা ছেলে আসো, সে কিন্তু এটাকে আবার বয়ে নিয়ে গেল, মানে জার্মটা ওর শরীরে ঢুকিয়ে নিয়ে গেল। এভাবেই ছড়িয়ে গেল এটা, বুঝতে পারছেন তো? এভাবে এটা ছড়িয়ে গেল, কিন্তু ছেলেটাও তো আর জানতে পারছে না যে ব্যাপারটা এরকম, কিছু বোঝা যায় না। কিছুদিন পর ছেলেটা দেখলো যে তার শরীরে একটু জ্বর জ্বর ভাব আসছে। প্রথম দিকে হঠাৎ করে দেখা গেল যৌন লিঙ্গের পাশে, উরুর কাছে একটু বিচি বিচি স্কিন ডিজিজের মতো দেখা যাচ্ছে। তো প্রথম দিকে এটা দেখে মনে হলো স্কিন ডিজিজে, ঠিক আছে। তারপরে দেখা গেল পায়ের নিচে
বা অন্যান্য জায়গাতে গলাতে বা অন্য জায়গায় একটা জন্য স্কিন ডিজিজ, খাজলির মতো এরকম কিছু একটা দেখা যাচ্ছে, তো এটা এটা মানে পরিষ্কারই মনে হলো এটা স্কিন ডিজিজ, এটা আর অন্য কিছু না। কিন্তু দিস ইজ দ্য সিমটম অফ সিফিলিস। এগুলোই সিফিলিসের পরিষ্কার লক্ষণ। কতটা মনে রাখবে, এটা মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। বুঝতে পারছেন তো? জুনির চারপাশে স্কিন ডিজিজ হবে, ব্রেস্টে হতে পারে বা শরীরে বিভিন্ন জায়গাতে ছোট 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 স্পট, কালো কালো দাগ, আর সেগুলো চুলকাবে এবং জামটা থেকে যাবে। এটা দীর্ঘদিন থাকে, এমন কোনো বাড়াবাড়ি হয় না, ওই রকমই থাকে। এবং এটা এরকমই থাকে বলে কেউ আর গুরুত্ব দেয় না, কিন্তু এটা ভেতরে ভেতরে সবকিছু ধ্বংস করে দিতে পারে। ওরা বুঝতে পারছেন? আর এই জন্যই বলি এটার ওষুধ অনেকগুলি আছে। অ্যালোপ্যাথিতে গেলে এটার একটাই ওষুধ পেনিসিলিন। বুঝতে পারছেন তো? পেনিসিলিন ইঞ্জেকশন পাওয়া যায়, সেগুলো জেনারেলি দেওয়া হয়। দিলে পরে একমাত্র পেনিসিলিনই ওই সিফিলিসের জামটাকে মারতে পারে, আর কোনো ওষুধে হবে না। আর প্রথম দিকে তো সকলে ভুল করে এই কি বলে মলম, তারপরে ছোট ছোট অ্যান্টিবায়োটিক এগুলো খেতে শুরু করেন, কিন্তু এগুলো দ্বারা দেখা যায় হয় না। হ্যাঁ, স্কিনের জায়গায় স্কিন কিভাবে থেকে গেছে কোনো কিছু আছে। ঠিক আছে, আসুন তাহলে আজকের এই সিফিলিসের প্রধান ঔষধ, আরো যদিও এটার সাথে আরো ঔষধ লাগবে, প্রধান ঔষধই বলতে পারেন জ্যাকারেন্ডা ক্যারাবা। অর্থাৎ ফেনাসিফিলিসের দ্বিতীয় স্টেজে যেটা হয়, গ্লিস্টেডে প্রস্রাবের সাথে মানে বীর্যের সাথে রক্ত পুঁজ এগুলো বেরিয়ে থাকে, তার সাথে থাকে শরীরে জ্বর এবং অসুস্থ হয়ে সে পরে থাকে, চোখ দুটো লাল হয়ে যায় এবং জ্বর থাকবে শরীরে, এবং প্রস্রাব দ্বার দিয়ে পুঁজ বের হয়, পুঁজের সাথে রক্তও থাকবে, মানে একতা ইনফেক্টেড পরিষ্কার তখন বুঝতে পারে। আর যে যা পরে কাপড় চোপড় সব মানে ভরে যাবে, রক্তের দাগ লেগে থাকবে কাপড় চোপড়ে। এটাই হচ্ছে সিফিলিস। ঠিক আছে, তো এটার ঔষধ হচ্ছে জ্যাকারেন্ডা ক্যারাবা। এটা মাদার টিনচারই ভালো। প্রথম দিকে মাদার টিনচার, পরে ফরেনসিতে যাবেন। প্রথমে মাদার টিনচার, হ্যাঁ 10 ফোঁটা না 15 ফোঁটা করে দিনে 3 বার করে খেতে হবে, আধা কাপ জলের সাথে মিশিয়ে। ব্যাস, তাহলে ধীরে 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 ওই ব্যাপারটা চলে যেতে পারে। তারপর যদি ঠিক না হয় তাহলে কিন্তু জানবেন যে অ্যালোপ্যাথি পেনিডিউর বা পেনিসিলিন ইঞ্জেকশনগুলো নিতে হয়, না নিলে পরে এটা কিন্তু যাবে না। আর এই সময়ে আপনি যদি বিবাহিত হন, আপনার স্ত্রীর কাছে আপনি যাবেন না, স্ত্রীকে মেরে ফেলবেন আপনি। স্ত্রীকে বাঁচাতে তো হবে, সেই স্ত্রীর কাছে একদম যাবেন না, কারণ আপনি যখনই কাছে যাবেন কিছু একটা করবেন, উনি সেটা মানে এসটিডি হয়ে যাবে, সেক্স ট্রান্সমিশন হয়ে যাবে ওনার শরীরে, উনি শেষ, মানে ওনার আপনার মতো অবস্থা, এবং ওনাকেও সেম ট্রিটমেন্ট করতে হবে। মানে একটু মুশকিল এটা যে ছোঁয়াচের বেরিয়ে বলি না, অনেক মহিলারা কিন্তু বাপের বাড়িতে খুব সুস্থ থাকেন, খুব সুস্থ, খুব ভালো, খুব সুন্দরী এবং নির্ভেজাল জীবন কাটান। বিয়ের পরে দেখা গেল দুনিয়ার যত রূপ সব এসে গেল, আর কিছুই নেই, সব কিছু বোঝা বইয়ে আনলেন স্বামী, অথচ বাইরের থেকে বোঝবার উপায় নেই। উনিও দেখা যাচ্ছে সুস্থ হাঁটাচলা করছেন, কিন্তু 12টা বাজিয়ে দিলেন মহিলা শুধু একটা মনে প্রশ্ন হয়, আগে তো এরকম ছিল না, আমি বাপের বাড়িতে কত সুস্থ ছিলাম, আমার তো কোনো রূপ ছিল না, এখানে এসে দেখছি আমার আজ এটা রূপ কাল এটা রূপ। এই যে ব্যাপারটা, এই জিনিসটার জন্য আমি বলি যে আপনারা যদি জানেন এই সমস্ত আজকে যেটা বললাম জানেন, তাহলে সতর্ক হবেন। সতর্ক হলে কিন্তু আপনারা সব দিক দিয়ে রক্ষা পাবেন। তো আজকে একটাই ওষুধ বললাম, কিন্তু এই ওষুধের আরো কিছু ফাংশন আছে, আমি বলে দিচ্ছি একটা একটা করে কি কি। প্রথমত যৌন মূত্রনালী সংক্রান্ত সমস্যা, মূত্রনালীতে প্রদাহ, প্রস্রাবের জ্বালা, পুজ ও হলদে রঙের স্রাব নির্গত হয়, যেটা বললাম সিফিলিসের জন্য লক্ষণ। এর সাথে দেখবেন সেই পুরুষের বাত ও জয়েন্টের ভেতর থাকতে পারে, বা এটার দ্বারাই হয়ে যাবে। হ্যাঁ, ডান হাঁটুতে অন্যান্য অস্থিসংঘিতে ব্যথা, বুঝতে পারছেন, পেশি শক্ত হয়ে যাওয়া, কোমরে দুর্বলতা বা ব্যথা, এই যে জিনিসগুলো এটাও হতে পারে। এরপরে মাথা ও চোখের সমস্যা। মাথা ও চোখের সমস্যার মধ্যে সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ঘোরা, বুঝতে পারছেন তো, ঘুম থেকে ওঠার পরে মাথা ঘোরা, কপাল ভারী ভারী বোধ, চোখ লাল হয়ে যাওয়া, এই সমস্ত। তো ন্যাচারালি এসটিডি হলে এই ধরনের নানা উপসর্গ দেখা দেবে। তাহলে বুঝতে পারছেন যে এই ওষুধটা কত কার্যকরী। যাদেরই এরকম কিছু লক্ষণ আছে, আমি যেটা আজকে বললাম বুঝিয়ে, যাদের এরকম যে লক্ষণ আছে তারা জ্যাকারেন্ডা ক্যারাবাকে ডায়াগনোসিস করে রাখবেন, কিন্তু আপনি ইউজ করবেন না, একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যান, এটার সাথে আরও ওষুধ আছে সেগুলো উনি দেবেন। তাহলে আজকে আপনারা অনেক কিছু জানলেন। আমি আশা করব যারা এই রোগে ভুগছেন বা এই সমস্যায় আছেন তারা কিন্তু অনেকটাই রিলিফ পেয়ে যাবেন। অতএব দেরি না করে আজকেই কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিন। আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকটা আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট।
আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, তারাও উপকৃত হবে। ঠিক আছে, আগামীকাল একটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণ এজন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।